হস্তক্ষেপ করা হয়েছে রায় প্রদানের সময়। নির্বাচন কমিশনকে এক প্রকার চিহ্নি করার চেষ্টা করা আজকে হয়েছে, আপনারা দেখেছেন, এবং পুরো সম্পূর্ণ তারা নিয়ন্ত্রণ করছিল। এখন এই অবস্থায় আমার একজন প্রার্থী, আমার সাথে যদি এই আচরণ করা হয়, যখন জাতীয় নির্বাচন হবে, রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন চলে আসবে, তখন আপনার সারাতে পারে যে নিরপেক্ষভাবে সরকারে থাকা অবস্থায় মামলাকে জেল কেটে নির্যাতিত হয়ে বুড়ি হাসিনার পলায়নের প্রেক্ষাপট রচনা করেছিলাম। আমরা যে কোনো স্বৈরাচারকে যে কোনো সময় উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। এখন এরা কিভাবে সংশোধন করবে, কিভাবে তারা তাদের নিরপেক্ষতা ফিরে পাবে, সেটা তাদেরকে সেই পদক্ষেপটা নিতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি তার প্রথম কাজটি হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে পদত্যাগ। জনাব দুজন উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয়ও নাই, শত্রুতাও নাই, বৈরিতাও নাই, কোনো কিচ্ছু নাই। এখানে কেবলমাত্র বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের জনগণের ভোটের অধিকারের জন্য আজকে আমাকে এই আন্দোলন নিয়ে রাস্তায় নামতে হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো ঘুরে এসে ঘুরে বসে কোনো ছোট রাজনৈতিক সংগঠন নয়। বারে বারে রাষ্ট্র পরিচালনা করেছি। আমাদের এই দলের যে বয়স হয়েছে, এখানে যে নেতৃবৃন্দ রয়েছেন, বারে বারে রাষ্ট্র ক্ষমতা ছিলাম। আমরা ষড়যন্ত্র করে মারামারি কোথায় দিয়ে আসি, সেটা কিন্তু এখানে সেই উদ্দেশ্যে আমি আসি না। এসেছি যে এখানে একটা সমাধান করতে হবে, এমন শান্তিপূর্ণ সমাধান যেখানে সকল গণতান্ত্রিকতা এবং সহযোগী আন্দোলনকারী যতগুলো রাজনৈতিক দল ছিল তারা যাতে পাশাপাশি সহ অবস্থান করে তাদের ফসল ঘরে দিয়েই এখান থেকে ফেরত যেতে হবে। যতদিন হবে আমরা এখান থেকে যাবো না। এটা হলো আমাদের শেষ ঘোষণা। সবাই ভালো।